এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার মহাপরিকল্পনা পতিত সরকারের নেতাদের ডক্টর ইউনূস। হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, চিফ প্রসিকিউটর। গাজীপুরের সড়কে আরেক কারখানার শ্রমিকেরা সংঘর্ষ, আগুনের রণক্ষেত্র। মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ। মাওলানা ভাসানী পুরোটা জীবন ব্যয় করেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠায়, দুদু। সরকার চাইলে তারেক রহমানকে দেশে ফিরতে সহায়তা করবে যুক্তরাজ্য। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার মহাপরিকল্পনা পতিত সরকারের নেতাদের ডক্টর ইউনূস। পতিত শেখ হাসিনা ও তার দলের নেতারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য মহাপরিকল্পনা করছেন বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে আজ রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, এই সরকারকে ব্যর্থ করার জন্য, অকার্যকর করার জন্য বিশাল অর্থে বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে, প্রতিটি প্রতিষ্ঠানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে। তাদের একটি বড় চেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। পতিত সরকারের নেতৃবৃন্দ যারা এই দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে, সেই অর্থে বলীয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে, তাদের কিছুতেই সফল হতে দেবেন না। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নোবেলজয়ী ডক্টর ইউনূস বলেন, আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, বাংলাদেশ তখন সম্পূর্ণ অরক্ষিত একটা দেশ। এই সময় ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে। কয়েকটি ক্ষেত্রে তারা সহিংসতারও শিকার হয়েছে। হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, চিফ প্রসিকিউটর। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি হয়। এ সময় ট্রাইব্যুনাল জানতে চান শেখ হাসিনা কোথায়। তখন চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা পালিয়ে ভারতে আছেন, তবে ইন্টারপোল এবং বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে। পরে জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। গাজীপুরের সড়কে আরেক কারখানার শ্রমিকেরা সংঘর্ষে, আগুনে রণক্ষেত্র। মেক্সিমকোর কারখানায় শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুর মহানগরীর পানিশাইল এলাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা আরেকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেছেন। এ সময় শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত 5 জন। এ সময় উত্তেজিত শ্রমিকেরা জিরানী বাজারের পাশে অ্যামাজন নেটওয়ার্ক নামের একটি কারখানায় অগ্নিসংযোগ করেন। শ্রমিক, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত 2 দিনের মতো আজকেও বেক্সিমকোর শ্রমিকেরা সকাল থেকে গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ কারণে আশপাশের অন্তত 20টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। এছাড়া 1 নভেম্বর থেকে পানিশাইল এলাকার ডরেন ফ্যাশন লিমিটেড কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। গতকাল রোববার কারখানা খুলে দেওয়া হলেও দুপুরের পর ছুটি দেওয়ার ঘোষণা দেয়। মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ। রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। মহাখালী থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকের সড়কে 2 পাশেই সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। অবরোধ চলাকালে নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন উপকূল এক্সপ্রেস মহাখালী রেল ক্রসিং অতিক্রম করার সময় সেটি থামানোর চেষ্টা করা হয়, কিন্তু ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে সেটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে। এ সময় ট্রেনের ছাদে কয়েকজনকে উঠে পড়তে দেখা যায়। আজ সোমবার বেলা 11:15টার দিকে 1.5 থেকে 2,000 শিক্ষার্থী তিতুমীর কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করেন। মিছিলটি আমতলী মোড় হয়ে বেলা 11:30টার দিকে মহাখালী রেল ক্রসিং এলাকায় অবস্থান নেয়।
মাওলানা ভাসানী পুরোটা জীবন ব্যয় করেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠায়। দুদু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে দেশের মানুষের মুখে তৃপ্তির হাসি দেখেছেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, আগামীতে দেশনায়ক তারেক রহমানের শাসনামল যেন তেমনই হয়। যদি সত্যি সেটা করতে পারি তাহলে মাওলানা ভাসানীর প্রতি সবচেয়ে বেশি শ্রদ্ধা জানানো হবে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে মিলনায়তনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির মাওলানা ভাসানীর মৃত্যু বার্ষিকী পালন কমিটি এই আলোচনা সভার আয়োজন করেন। শামসুজ্জামান দুদু বলেন, মাওলানা ভাসানীকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান শুধু শ্রদ্ধা করে না, তারা মনে করেন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষায় তিনি আমাদের আগন্তুক পুরুষ আরাধ্য নেতা, মহানায়ক। ব্রিটিশ পাকিস্তান এবং বাংলাদেশের খামোশ বলার একমাত্র ব্যক্তি ছিলেন মাওলানা ভাসানী। অন্যায়ের বিরুদ্ধে খামোশ বলে প্রেসিডেন্ট ব্রিটিশ পাকিস্তানিদেরকে ভীত করা যায়, এটা মাওলানা ভাসানী দেখিয়েছেন। সরকার চাইলে তারেক রহমানকে দেশে ফিরতে সহায়তা করবে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, সরকার চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে সহায়তা করা হবে। রোববার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। ক্যাথরিন ওয়েস্ট বলেন, বাংলাদেশে এখন একটি ক্রান্তিকাল চলছে। সরকার যে কাজ করছে তাতে আমাদের সমর্থন থাকবে। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ডক্টর ইউনূসের ভিশনের দিকে যুক্তরাজ্য তাকিয়ে রয়েছে। এ সময় দলগুলোর মধ্যে সমঝোতার কথাও বলেন তিনি। এছাড়াও পাচার হওয়া টাকা ফেরাতে যুক্তরাজ্য সহায়তা করবে বলেও জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি চাইলে যে কোনো সময় বিদেশে যেতে পারেন। তিনি আরও বলেন, সংস্কার শেষে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। এ সময় নির্বাচন নিয়ে ব্রিটিশ সরকারের আগ্রহ রয়েছে বলেও জানান তিনি।